আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থী, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সবাই দ্রুত দ্রুত আমাদের লাইভে যুক্ত হয়ে যাও। আজকে কিন্তু হচ্ছে আমরা তোমাদের হচ্ছে যেটা ছিল জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন, এবং এই জিনতত্ত্ব এবং বিবর্তন থেকে 22-23 সেশনে, ঠিক আছে, গতবার কিন্তু 9টা প্রশ্ন হচ্ছে আসছে শুধুমাত্র এই একটা চ্যাপ্টার থেকে। সো এই চ্যাপ্টারের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমি গতদিন এই চ্যাপ্টারের ওপর আরও একটি ক্লাস নিয়েছিলাম, আজকে হচ্ছে আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়ে গেছি। সো সবাই হচ্ছে দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবে এবং ক্লাসটি শেষ পর্যন্ত দেখবো, ঠিক আছে? সো জিনতত্ত্ব ও বিবর্তন এইটা হচ্ছে আসলে কৃষিগুচ্ছের জন্য অনেক বেশি একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবার হচ্ছে কিন্তু অনেক বেশি কোশ্চেন এসে থাকে। এই চ্যাপ্টারের গুরুত্ব তো বলে শেষ করা যাবে না সহজ কথায়। সো সবাই হচ্ছে একটু দ্রুত দ্রুত হচ্ছে কি করব, সবাই দ্রুত দ্রুত হচ্ছে কিন্তু একটু লাইভে যুক্ত হয়ে যাব, এটাই হচ্ছে রিকোয়েস্ট। তো সবাই দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে যায়। 9টার সময় ক্লাস ছিল, আমি অলরেডি হচ্ছে 8:58-তে যুক্ত হয়ে গেছি, আগেই যুক্ত হয়ে গেছি। সো তোমরা আস্তে আস্তে যুক্ত হয়ে যাও, তারপরে কিন্তু ক্লাসটি শুরু করে দিব। এবং আমি আগেও বলছি, এখনও বলতেছি, এই চ্যাপ্টারের গুরুত্ব হচ্ছে অপরিসীম। সোজা কথা, এই চ্যাপ্টার থেকে মানে বায়োলজি থেকে টোটাল 30 মার্কস আসে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায়। সো এই 30 মার্কসের মধ্যে গতবার 9টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকেই আসছে, ঠিক আছে? বুঝো, মানে 3/1 কোশ্চেন, এতগুলো চ্যাপ্টার থাকে, 3/1 কোশ্চেন ওই একটা চ্যাপ্টার থেকেই আসছে। সো এই চ্যাপ্টারের গুরুত্ব কিন্তু অনেক বেশি, সেটা আমি আবারও বলতেছি। তো সবাই হচ্ছে কি করবে, একটু দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যাই এবং হচ্ছে আমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখি, তাহলে কিন্তু আমরা সবাই হচ্ছে উপকৃত হব এই চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারে কোনো সমস্যা কিন্তু তোমাদের থাকবে না। আমি গতদিন একটি ক্লাস করিয়েছি, আবার আজকে আর একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই। সবাই দ্রুত যুক্ত হয়ে যায়, 9টা বেজে গেলে হচ্ছে কিন্তু আমি ক্লাসটি শুরু করে দিব তোমাদের সাথে, ঠিক আছে? সো সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাই, ঠিক আছে? ওকে, সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাই, তাহলে হচ্ছে কিন্তু আমাদের সবার হচ্ছে অনেক বেশি উপকৃত হবা। শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো, ঠিক আছে? ওকে, ওকে, সবাই যুক্ত হয়ে যাচ্ছি। ওকে ওকে, সবাই সবাই যুক্ত হয়ে যায়। হ্যাঁ, আমি এখনো উত্তর বলতে বলি নাই, তার আগেই উত্তর বলা শুরু করছো। আমি বলছি কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা হচ্ছে গতদিন আমি আরও একটি ক্লাস নিয়েছি, আজকেও ক্লাস নিয়েছি। অর্পিতা ওয়াসিং, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বহুদিন পর ক্লাসে দেখলাম, ভালো ভালো লাগছে। কি অবস্থা, কেমন আছো? অর্পিতা কেমন আছো? মাহি ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, দিয়ে ডাক দাও। হ্যাঁ, সবাই মিলে ক্লাস করি, ঠিক আছে? মজা হবে, ঠিক আছে, ফান হবে, ঠিক আছে? ওকে, সবাই দ্রুত দ্রুত যুক্ত হয়ে যায়। এবং এই চ্যাপ্টারটার গুরুত্ব আমি আবারও বলতেছি, এই চ্যাপ্টার থেকে একদম গতবার 30 মানে 30 প্রশ্নের মধ্যে, 30টা প্রশ্নের মধ্যে বায়োলজির হচ্ছে 9টা প্রশ্নই হচ্ছে এই চ্যাপ্টার থেকে আসছে। এই চ্যাপ্টারের গুরুত্ব অনেক বেশি। সো এই চ্যাপ্টারটা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটা দেখতে হবে, কারণ এই চ্যাপ্টারে হচ্ছে ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব একটা ভালো নাই, খারাপ আছি, ঠিক আছে? ভালো নাই, ঠিক আছে? এই যুগে আসলে ভালো থাকাটা অনেক বেশি কষ্টের। অনেক দৌড়াচ্ছি, কষ্ট করতেছি, আছি মোটামুটি, কোনোভাবে জীবন যাচ্ছে, অত বেশি ভালো নাই। আচ্ছা, ওকে, ভালো থাকলেই ভালো। ওকে, তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ভেরি গুড। ওকে, তো চলো হচ্ছে শুরু করি। শুরু করব হচ্ছে, আরও সবাই যুক্ত হোক, একটু 1 মিনিট দেখবো নাকি? আচ্ছা, অর্পিতাকে আমরা আমাদের পেইড কোর্সে অনেকবার পেয়েছি, আজকে আবার পাইলাম অনেক দিন পরে। ওকে, আমরা বহুদিন পরে আমাদের একজন স্টুডেন্ট মিশু ভাইয়ের কথা মনে হয় তার মনে পড়ছে, মাহমুদা খাতুন প্রেমা, সেও আমাদের সাথে যুক্ত হয়েছে, দেখে খুবই ভালো লাগতেছে। ওকে, সে অলরেডি অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, ওকে ওকে, আমরা দেখি বি হবে অ্যান্সার, সে বলতেছে। ওকে, আমরা দেখি যে আসলে সে সঠিক অ্যান্সার বলতেছে কিনা। ওকে, চলো, আমরা অনেক কথা বললাম এবং এই চ্যাপ্টারের গুরুত্ব নিয়ে অনেক কিছু বললাম। তো চলো দেখি হচ্ছে শুরু করি আর কি, যে এটার হচ্ছে অর্পিতা হচ্ছে আমাদের সাথে অংশগ্রহণ করছে, বি হবে। অর্পিতা, তুমি কি আজকে ক্লাস করবা শেষ পর্যন্ত? আচ্ছা, দেখো এখানে কি বলছে, তাহলে দেখো যে সেক্স লিঙ্কড বা এক্স ক্রোমোজোম সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয় কোনটি, ঠিক আছে?
সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয় কোনটি? ঠিক আছে না ভাই, আপনার কথা আমাদের সবসময় মনে থাকে না, দেখছি মনে আছে কি না সেটা আমরা বুঝছি যে তোমাকে আমাদের লাইভে পাওয়া যায় না, ইভেন আমাদের কোনো লাইভ দেখি নাই তুমি শেয়ার দিছো। ওকে, যাই হোক সমস্যা নেই, সবাই সবকিছু সবাইকে মনে রাখে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, আরফিনা তানবিন বি হবে, আচ্ছা অর্পিতে ক্লাস করবে আজকে, ভেরি গুড, অর্পিতে ক্লাস করতে পারো, এটা কিন্তু সেকেন্ড টাইমের জন্য খুব খুব উপকার হবে, তোমার জন্য খুব উপকার হবে এই চ্যাপ্টারটা। এমনি তুমি মানে কামরুল হাসান ভাই আপনি 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 অ্যান্সার দিচ্ছেন বি, হ্যাঁ সবাই দিচ্ছে বলে আপনিও অ্যান্সার দিয়ে দিলেন বি। আমাদের ভাই কামরুল ভাইও সঠিক অ্যান্সার দিয়ে দিছে, আমার খুব ক্লোজ ভাই, ভালোবাসার ভাইয়া। আচ্ছা ওকে, আমরা দেখি যে হচ্ছে ঠিক আছে কিনা, একটু দেখি যে দেখো বর্ণান্ধতা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। কেন বর্ণান্ধতা হয় আমরা কিন্তু জানি, যেমন হচ্ছে দেখো এক্স এক্স, যদি এক্স এক্স আর এক্স হয় এটা আমরা জানি, তো এক্স এক্স থাকা মানে হচ্ছে সেটা হচ্ছে কি হয় একটা মেয়ে, হ্যাঁ, আর এক্স ওয়াই থাকা মানে সেটা কি হয় বলে একটা ছেলে, ঠিক আছে। এখন বর্ণান্ধতার জন্য যে জিনটা হয়, বর্ণান্ধতা, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, বর্ণান্ধতার জন্য আমরা যদি দেখি এক্সি এক্স, এক্সি এক্স যদি হয় সেটা কি জানো, বর্ণান্ধ বাহক মেয়ে বলি, ঠিক আছে। যদি এক্সি এক্স হয়, সিতে হচ্ছে কালার ব্লাইন্ড, এক্সি এক্স হলে বললেই বর্ণান্ধ বাহক, নুসরাত জাহান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এক্সি এক্স হলে বর্ণান্ধ বাহক হয়, ঠিক আছে। আর যদি দেখো এক্সি এক্সি, ঠিক আছে, তাহলে হচ্ছে কি হয় জানো, তখন হয় বর্ণান্ধ, তখন হয় কি বর্ণান্ধ। আচ্ছা, আজকে ক্লাসটি যে শেয়ার দিবা আমার পক্ষ থেকে তার জন্য একটা চকলেট থাকবে, আমি পাঠিয়ে দিব পার্সেল করে, এবং পাশাপাশি হচ্ছে এই স্লাইডটা আমি তাকে প্রোভাইড করে দিব, ঠিক আছে। ওকে চলো, সো বর্ণান্ধ এক্সি এক্সি থাকলে সেটাকে বলি বর্ণান্ধ মেয়ে, তাই তো, বর্ণান্ধ মেয়ে বলি, ঠিক আছে। আর ছেলে হচ্ছে স্বাভাবিক এক্স হয়, কিন্তু এক্সি ওয়াই যদি হয় তাহলে হচ্ছে কি বলে বর্ণান্ধ ছেলে, বর্ণান্ধ ছেলে। অর্থাৎ সহজ কথা হচ্ছে ছেলে কিন্তু কখনো বাহক হয় না, একটা ছেলে মানুষ কখনোই বর্ণান্ধ বাহক হয় না, ঠিক আছে, ছেলে মানুষ কখনোই বর্ণান্ধ বাহক হয় না। যাই হোক, ওকে, এখন দেখো তাহলে এই যে বর্ণান্ধতা, এইটা হচ্ছে মূলত কিন্তু এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার একটা, হ্যাঁ, এটা আমি দেখাই দিলাম যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে। কিভাবে দেখা যাচ্ছে দেখো, একটা হচ্ছে বর্ণান্ধ বাহক মহিলা, হ্যাঁ, স্ত্রী, বর্ণান্ধ বাহক স্ত্রীর সাথে সাপোজ আমি ক্রস করাইলাম, হচ্ছে কি ধরো ক্রসটা অন্য কালার দিয়ে দেখাই, দেখো একটু খেয়াল করো, হ্যাঁ, আমি একদম অন্য কিছুও ক্লিয়ার করবো, যে শুধুমাত্র যে উত্তরটা বলে চলে যাবো এমন পাবলিক আমি না, ঠিক আছে। সো দেখো একটা স্বাভাবিক পুরুষকে নিলাম, চলো একটা স্বাভাবিক পুরুষকে নেই, একটা স্বাভাবিক পুরুষকে যদি নেই, তাহলে দেখো এখানে যদি আমরা ক্রস করাই, দেখো এক্স সি এক্স, ঠিক আছে, এ পাশে কি পাবো এক্স আর ওয়াই। এখন তুমি এখানে যদি দেখো তাহলে কি পাচ্ছি, দেখো এক্স সি এক্স পাচ্ছি, তারপরে কি পাচ্ছি দেখো এক্স সি ওয়াই পাচ্ছি, তারপরে দেখো এক্স এক্স পাচ্ছি, আর কি পাচ্ছি এক্স ওয়াই পাচ্ছি। তার মানে তুমি দেখো একটু খেয়াল করো, একটা পুরুষ সুস্থ পাচ্ছি, আর একটা পুরুষ কি পাচ্ছি বর্ণান্ধ পাচ্ছি, দেখছো পুরুষ কিন্তু সুস্থ, কিন্তু তুমি কোনোভাবেই একটা বর্ণান্ধ বাহক মহিলাকে বিয়ে করছো, স্ত্রী তোমার বর্ণান্ধ বাহক, ঠিক আছে। তাহলে শেয়ার করছি, আচ্ছা ওকে, সাদিয়া মনি শেয়ার করছে, তারপর হচ্ছে মাহমুদা খাতুন শেয়ার করছে, ভেরি গুড, খুশি হয়েছি। কেমন আছেন ভাই? আরে আকলিমা, আরে পুরান স্টুডেন্টদের পারছি, এইটার একটা বেস্ট ক্লাস করেছি। কার কাছে করছো ক্লাসটা? আমার কাছে করছো কিনা জানাও, ঠিক আছে। আমার ফোন ব্যাটারি লেস 20%, ওকে, তারপরে ক্লাস করো শেষ পর্যন্ত। আচ্ছা ওকে, দেখো তাহলে এখানে দেখো একটা পুরুষ, ও স্বাভাবিক পুরুষ ছিল, কিন্তু কোনোভাবে তুমি টেস্ট না করে ধরো বিয়ে করে ফেলছে পুরুষ, ঠিক আছে, তা সে মহিলা ছিল বা স্ত্রী ছিল হচ্ছে বর্ণান্ধ বাহক মেয়েটা। তাহলে দেখো ওই পুরুষটা একটা একটা সন্তান স্বাভাবিক হয়েছে, কিন্তু আরেকটা পুরুষ যে দেখো বর্ণান্ধ হয়ে গেছে, কারণ আমি আগে দেখেছি, দেখো এক্স ওয়াই হইলে সে কি হয় বর্ণান্ধ পুরুষ, তাহলে ও কিন্তু হচ্ছে বর্ণান্ধ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন দেখো আরেকটা ব্যাপার, দেখো স্ত্রীর ক্ষেত্রে যদি চিন্তা করো, দেখো স্ত্রী কই, এই যে এক্সি এক্স আর হচ্ছে এক্স এক্স, তার মানে একটা মেয়ে সন্তান কিন্তু স্বাভাবিক হচ্ছে, একটা মেয়ে হচ্ছে বাহক হচ্ছে, একটা মেয়ে হচ্ছে কি হচ্ছে বাহক হচ্ছে, তার মানে আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা কি অবশ্যই বর্ণান্ধতা একটা কি হবে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হবে। ওকে ডান, ওকে ওকে, তারপরে দেখো হিমোফিলিয়া, হ্যাঁ, এইটাকে আমরা কি এক্স এইচ এইচ দিয়ে প্রকাশ করি যখন হিমোফিলিয়া, সো এটাও একটা বর্ণান্ধ বাহক, ঠিক আছে। ক্রিসমাস ডিজিজ, ঠিক আছে, এটা ফ্যাক্টর, হ্যাঁ, ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 এগুলোর অভাবে যেগুলো হয়, সো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে কি এটাও হচ্ছে কি একটা
এটা হচ্ছে একটা কি বলো, এটাও একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখানে যেটা একটু ভুল লিখছে এটা হচ্ছে মুখ বধিরতা, ঠিক আছে? তার মানে তোমরা যারা বি অ্যান্সার দিয়েছো তারা প্রত্যেকেই ভুল, যারা বি অ্যান্সার দিয়েছো তারা হচ্ছে প্রত্যেকেই ভুল, ঠিক আছে? যারা একদম বি অ্যান্সার দিয়েছো তারা খুবই সুন্দর করে ভুল করে দিয়ে ফেলেছো। এইটা হবে কি মুখ বধিরতা, অ্যান্সার হবে কি মুখ বধিরতা। সো দেখো এখনো অনেক কিছু শেখার আছে এখান থেকে, দেখো ওকে, এখনো অনেক কিছু শেখার আছে। দেখো এখান থেকে খেয়াল করো, বা এই ইউনিটের ক্লাসগুলো আগেও একটা হয়েছে নাকি? হ্যাঁ, এটা আমি আগেও একটা পড়েছি, ঠিক আছে? এইটার হচ্ছে একদম খুব ভালো একটা ক্লাস আছে, দেখে নিও। যে হচ্ছে 9টা হচ্ছে এই চ্যাপ্টার থেকে গত বছর থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে, এবং এই চ্যাপ্টার থেকে একটু ট্রিকি কোশ্চেন আসে। সো তোমরা যারা একদম বি 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 করে ফাটাই লাইছো যে বি অ্যান্সার হবে, সবাই ভুল, সবাই ভুল, ঠিক আছে? সবাই ভুল, ঠিক আছে? তাহলে বুঝতেছো ব্যাপারটা, প্রস্তুতি কোন লেভেলে আছে। হ্যাঁ, প্রস্তুতির গ্যাপ কোথায় আছে। মুখ বধিরতা কি জানো? এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন, এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের, দ্বৈত প্রচ্ছন্নর ক্ষেত্রে গতদিন এটা পড়াইছিলাম, বুঝছো? তাহলে কোনো মতে হিমোফিলিয়া অ্যান্সার না, যারা হিমোফিলিয়া বলছো ভুল, ঠিক আছে? ভুল। ওকে, চলো সামনে দেখি। এখন এইটা বলো, মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কত? মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কত বলো? সবাই কমেন্ট করো। দেখছো পারফেক্টলি সবাই ভুল অ্যান্সার দিয়েছো, ঠিক আছে? সবাই ভুল অ্যান্সার দিয়েছো। ওকে, এখন বলো, এখন বলো, ঠিক আছে? হ্যাঁ, আর্থিক বিবরণী সকল কি সুমাইয়া ইসলাম কি লিখে সকল স্থানান্তর, ও আচ্ছা অন্যটাই গেছি। আচ্ছা ওকে, তাহলে দেখো এইটা বলো দেখি, ওইটা বলো দেখি। আচ্ছা জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ওকে, এইবার বি হবে, তাই তো? এবার বি হবে বলতেছো, দেখি কি হয়। মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী F2 জনুতে, ঠিক আছে? মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী F2 জনুতে, মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী F2 জনুতে, হ্যাঁ মেন্ডেলের প্রথম সি, ওকে, মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কত? সবাই আরো দ্রুত দ্রুত একটু কমেন্ট করি দেখি, সবাই কি বলে দেখি। গ বলতেছে এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখছি হচ্ছে যে মানে স্টুডেন্টরা যে অ্যান্সার দেয় সেটা কিন্তু ভুলও হয়, তার মানে একদম খুব কনফিডেন্টলি বলে যে এইটা হবে অ্যান্সার, তারপরে দেখা যায় না সেটা ভুল। সো দেখো এখন দেখি বলি, হ্যাঁ সবাই কমেন্ট করি, নিজেকে টেস্ট করি, এখন এইটা কি হবে বলি, ঠিক আছে? কি হবে বলি সবাই, সবাই। ওকে, আকলিম আক্তার, আমার আগের স্টুডেন্টগুলোকে পাচ্ছি, আমার খুবই ভালো লাগতেছে, খুবই শান্তি লাগতেছে যে তারা আর্টসে ক্লাস করতেছে এবং মেসেজ করতেছে। সি, মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কত? 1:3:1 তো কখনোই না, 9:2:2:1ও না, এই দুইটার মধ্যে একটা হবে। এখন ভালো করে বলো কোনটা অ্যান্সার, বা ভালো করে বলো, আবার বলো, আবারও সময় দিচ্ছি, আবারও সময় দিচ্ছি, ভালো করে বলো যে কোনটা হবে অ্যান্সার। 9:3:3:1 নাকি 3:1 বলো, ভালো করে ভেবে চিনতে বলো সবাই, ভেবে চিনতে অ্যান্সার করো। হ্যাঁ, ভুলভাল অ্যান্সার কিন্তু দিবা না। ওকে বলো। ওকে, সবাই তাহলে বলতেছে হচ্ছে 9:3:3:1। ওকে ডান। তাহলে চলো তারপরে প্রশ্ন দেখি। সার্বজনীন গ্রহিতা, গ্রহিতা, সার্বজনীন গ্রহিতা বা গ্রহণযোগ্য রক্তের গ্রুপের নাম কি? এটা বলো, কমেন্ট করো সবাই। সার্বজনীন গ্রহিতা কোনটা হবে? সার্বজনীন গ্রহিতা কোনটা হবে? কে সার্বজনীন গ্রহিতা? এটা কিন্তু চ্যাপ্টার 11, ভুল লিখে রাখছে। আচ্ছা, সার্বজনীন গ্রহিতা বা গ্রহণযোগ্য রক্তের গ্রুপের নাম কি? এটা হচ্ছে শেরে বাংলা এগ্রিকালচারে আসছিল 16-17-তে। বলো এটার অ্যান্সার কি হবে, বলো দ্রুত অ্যান্সার করো। সার্বজনীন, শাফিন আহমেদ দীপ, এবি। সার্বজনীন গ্রহিতা বা গ্রহণযোগ্য রক্তের গ্রুপের নাম কি? হ্যাঁ, এ তো জীবনে সার্বজনীন গ্রহিতা না, বিও না, ও না, নাকি? সঠিক অ্যান্সার কোনটা হবে? সার্বজনীন গ্রহিতা কোনটি? কে গ্রহণ করে সবসময় আর কে দান করে?
বলো, কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। দেখো আমি সবগুলোই কাটি, তারপরে বলো সঠিক অ্যান্সার কোনটা বলো। এ বি, সবাই বলছে এ বি। এ বি হচ্ছে ইউনিভার্সাল রিসিভার, তাই তো, রিসিপিয়েন্ট, সর্বজনীন গ্রহীতা। সর্বজনীন রক্ত গ্রহীতা কাকে বলি? এ বি কে বলি হচ্ছে সর্বজনীন রক্ত গ্রহীতা, তাই তো। বা আমার ফোনের ব্যাটারি মৃত্যু পথযাত্রী, আয় হায় রে। চার্জে দাও, চার্জে দিয়ে দেখো, ঠিক আছে, চার্জে, চার্জে লাগাও, ঠিক আছে, চার্জে দিয়ে তারপরে দেখো। আচ্ছা, ওকে, সবাই বলতেছে হচ্ছে এ। ওকে, ইয়েস, সর্বজনীন গ্রহীতা হচ্ছে কি এ বি। আর সর্বজনীন দাতা কাকে বলি? সর্বজনীন দাতা বলি হচ্ছে ওকে, ঠিক আছে। সর্বজনীন গ্রহীতা বলি এ বি, এ বি কে হচ্ছে কি বলি? সর্বজনীন গ্রহীতা। আচ্ছা, ওকে, তোমাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট আছে। সেইটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে সেকেন্ড টাইম অ্যাডমিশন ব্যাচ আসতেছে 2025। অলরেডি অনেকে হচ্ছে তোমার এনরোল করে নিয়েছে, ঠিক আছে। আমাদের কোর্স ফিটা মাত্র 2499 টাকা রাখা হয়েছে। এক কোর্সে হচ্ছে তুমি কি করতে পারবা জানো? আমাদের এই একটা কোর্সে তুমি পুরা সবগুলো প্রস্তুতি দিতে পারবা 5 মাস। মানে তুমি হচ্ছে এখান থেকে যদি কৃষি গুচ্ছ আছে সেটাও দিতে পারবা, জিএসটি দিতে পারবা, মানে রাবি জাবি চবি, হ্যাঁ, সব ভার্সিটির প্রস্তুতি একটা একটা কোর্স দিয়েই। এবং ক্লাস সংখ্যাগুলো দেখো, ফিজিক্স 40, কেমিস্ট্রি 40, ম্যাথ 40, বায়োলজি 40, হিউজ সংখ্যা ক্লাস রাখছি আমরা, হিউজ সংখ্যা ক্লাস রাখছি। এবং ক্লাসটি শুরু হবে, দেখো কবে থেকে? ক্লাসটি শুরু হবে 26 জুলাই থেকে, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমাদের কৃষিগুচ্ছ পরীক্ষাও শেষ, কৃষিগুচ্ছ পরীক্ষার পরপরই হচ্ছে আমাদের এই ক্লাসটা শুরু হবে, ঠিক আছে। কৃষিগুচ্ছ পরীক্ষার পরপরই হচ্ছে আমাদের ক্লাসটি শুরু হবে। সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা থাকবে, পিডিএফ লেকচার শিট, স্পেশাল গাইডলাইন সেশন, ডাউট সলভিং পাচ্ছ, 1-to-1 টিচার কাউন্সিলিং, সব সুযোগ সুবিধা পাচ্ছ। সো তোমরা আমাদের হচ্ছে পেজে মেসেজ দিয়ে বা হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করে কিন্তু হচ্ছে এই ব্যাচে এনরোল করতে পারো। অনেকে এনরোল নিয়ে নিছে, অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে আসছে। তোমরা হচ্ছে যুক্ত হয়ে যাও, এডুকেশনকে ইনশাল্লাহ ভরসা করতে পারো, হ্যাঁ, এডুকেশনের সাথেই থাকো, হ্যাঁ। ওকে, সো দেখা হবে অবশ্যই কোর্সে, ঠিক আছে। ওকে, বেস্ট একটা সেবা পেতে যাচ্ছ। ওকে, তারপরে চলো দেখি যে ঘাতক জিনের প্রভাবে মেন্ডেলের প্রথম সূত্রের 3:1 ফিনোটাইপিক অনুপাতটা পরিবর্তিত হয়ে কোন অনুপাত হয়? একটু এটা তোমরা পারবা, হ্যাঁ, আমি খুব ভালো করে পড়াইছিলাম এটা। সবাই বলো, আমি ফোন চার্জে লাগাই দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করতেছি। ওয়াও, তোমার জন্য একটা ডেইরি মিল্ক পাঠাই দেওয়া হবে, ঠিক আছে, না তুমি যেই চকলেট পছন্দ করো সেটা পাঠাই দেওয়া হবে। ভেরি গুড, ওকে, সুন্দর। এখন বলো, এটা বলো, হ্যাঁ, এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো। এইটা আমার পরিশ্রমটা তখনই সার্থক হবে। আমরা তো ফ্রি ক্লাস নিচ্ছি, আমি সারাদিনে প্রায় 6-7 ঘন্টা পড়ে আসছি অলরেডি, আমার পায়ে ব্যথা আছে, দাঁড়ায় আছি এতক্ষণ ধরে, বিভিন্ন জায়গা থেকে পড়ায় আসছি, এসেও তোমাদের ক্লাস নিচ্ছি। কেন? আমরা চাই হচ্ছে তোমরা একটা ভালো প্লেস করো, তোমরা চান্স পাও, ডার্ক চকলেট। ওকে, ঠিক আছে, ঠিকানা পাঠাই দিও, সেখানে পাঠাই দিও ইনশাল্লাহ। আমি চাই হচ্ছে তোমরা ভালো জায়গায় চান্স পাও। তোমরা আসলে কৃষিগুচ্ছতে শুধু চান্স না, তোমরা হচ্ছে আসলে মেরিট পজিশনে আসো, প্রথম দিকে থাকো, এটা হচ্ছে আমার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি হচ্ছে লিথাল জিন, লিথাল জিন বা যেটাকে আমরা কি বলি বলো? লিথাল জিন বা যেটাকে আমরা কি বলি জানো? লিথাল জিন বা মারণ জিন, লিথাল জিন বা মারণ জিন। এখন ব্যাপারটা হচ্ছে কি জানো? লিথাল, একটা লিথাল ডোজ আছে সবকিছুর, লিথাল ডোজ আছে, বুঝছো? লিথাল ডোজ আছে, বুঝছো? লিথাল ডোজের বেশি যদি কোনো কিছু নাও সেটা তোমার দেহের জন্যই খারাপ। যেমন যেমন এবার আর ভুল করিনি, ইয়েস, সঠিক হয়েছে, সঠিক হয়েছে, ভেরি গুড মাহমুদা খাতুন। ওকে, তারপর দেখো লিথাল ডোজটা হচ্ছে, এইটা হচ্ছে কি লিথাল ডোজ। ধরো একটা প্যারাসিটামল, বুঝছো? প্যারাসিটামল যে আমরা খাদ্য, মানে আমরা যে প্যারাসিটামল খাই না এমন কেউ আসো? কমেন্টে লেখো যে আমি জীবনে প্যারাসিটামল খাই নাই। দেখি এমন কোন এলিয়েন আছে কিনা পৃথিবীতে, ঠিক আছে, যে প্যারাসিটামল কোনোদিন গ্রহণ করে নাই, এমন কোন এলিয়েন আসো? হ্যাঁ, দেখি একটু লিখো। হ্যাঁ, আচ্ছা, সো প্যারাসিটামল গ্রহণ করে নাই এমন কেউ মনে হয় না আমার আছে। যাই হোক, সো প্যারাসিটামলের একটা লিথাল ডোজ আছে 4 গ্রাম। তুমি একদিনে যদি 4 গ্রামের বেশি খাও, এটা তোমার দেহের জন্য অনেক বেশি খারাপ, ঠিক আছে। প্যারাসিটামল যদি 4 গ্রামের বেশি একদিনে নিয়ে নাও, এটা কিন্তু তোমার জন্য অনেক খারাপ। পড়তে বসলেই হাত চুলকায়, কান চুলকায়, মাথা চুলকায়, পাও চুলকায়, ঘুম পায়, ক্ষুধা ক্ষুধা ভাব। তোমার তোমার কি করতে হবে? তুমি যখন পড়তে বসবা, আমাদের কোশ্চেন সলভ ক্লাসগুলো দেখবা আর সামনে খাবার নিবা,
একটা করে অ্যান্সার দিবা, এটা চেষ্টা করবে আর খাবা শুধু, ঠিক আছে? ওকে, আর শুনো, এই এত বেশি খাওয়ার চিন্তা ভাবনা থাকলে ভালো করে পড়াশুনো করো, ভালো জায়গায় যাও, তখন নিজে ইনকাম করবে অনেক বেশি টাকা, যা ইচ্ছা যখন ইচ্ছা মন চায় যেটা ইচ্ছা তখন সেটা খেতে পারবে, নিজের স্বাধীনতা, কেউ কিছু বলতে পারবে না। সো অনেক বেশি খাইতে হলেও কিন্তু অনেক বেশি পড়া দরকার, ঠিক আছে? আগে অনেক বেশি পড়ো, তারপরে অনেক বেশি খাইও, ঠিক আছে? ওকে ভাইয়া, ক্লাসের পিডিএফ কই পাবো? পিডিএফ দিয়ে দিব, আমি শেয়ার দিয়ে দিব। হ্যাঁ, আমি তোমাকে দিয়ে দেবো, সমস্যা নেই। সো 4 গ্রামের বেশি যদি একদিনে আমরা নিয়ে নেই, এটা হচ্ছে আমাদের দেহের জন্য খারাপ, আমাদের কিডনি নষ্ট হয়ে যাবে। 4 গ্রাম মানে আমরা স্বাভাবিক যে প্যারাসিটামল খাই সেইগুলো কেমন হয়, 500 মিলিগ্রামের হয়। কেমন হয়? 500 মিলিগ্রাম। এরকম যদি আমরা 8টা নেই তাহলে কিন্তু 4 গ্রাম হয়ে যায়। সো এই 8টার বেশি কিন্তু কোনোদিন খাবা না, ঠিক আছে? আর 1000 গ্রামের যদি হয় তাহলে তো 4টা হয়ে গেল, ঠিক আছে? এরকম। সো লিথাল ডোজ, যেটা লিথাল জিনের কারণে হচ্ছে কি জানো, এই যে অবস্থায়, কি অবস্থায় বলো তো, যে ভ্রূণীয় অবস্থায় কিন্তু মারা যায়। ভ্রূণীয় অবস্থায় কিন্তু হচ্ছে, হ্যাঁ, ভ্রূণীয় অবস্থায় একটা ইঁদুর কিন্তু মারা যায়, ঠিক আছে? হোমোজাইগাস অবস্থায় একটা ইঁদুর মারা যায়। হোমোজাইগাস অবস্থায় কি হয়, একটা ইঁদুর মারা যায়। সো এই যে 3:1 যে অনুপাত হবে, এইটা না হয়ে তখন অনুপাতটা হয় 2:1। তখন অনুপাতটা কত হয়? 2:1। ওকে, ওকে, তারপরে চলো দেখি কি আছে। মেন্ডেলের প্রথম সূত্রের নাম। দেখো, মেন্ডেলের প্রথম সূত্রের অনেকগুলো নাম আছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনেকগুলো নাম আছে। এর মধ্যে কোনটা মেন্ডেলের প্রথম সূত্রের নাম হবে দেখি, একটু কমেন্ট করে জানাও দেখি। আমাদের কোনটা মেন্ডেলের প্রথম সূত্রের নাম হবে? হ্যাঁ, মেন্ডেলের প্রথম সূত্রকে আমরা বলি, দেখো, ল অফ সেগ্রিগেশন। সেগ্রিগেশন বা হচ্ছে তোমার হচ্ছে কি বলি, তারপর হচ্ছে বলি হচ্ছে কি পৃথকীকরণ সূত্র। এটারই বাংলা হচ্ছে পৃথকীকরণ সূত্র। বা এটাকে আমরা কি বলতে পারি, যে জনন কোষ শুদ্ধতার সূত্র। জনন কোষ শুদ্ধতার সূত্র। হ্যাঁ, তারপরে হচ্ছে এটাকে আরো কি বলতে পারি, এটাকে বলতে পারি কি মনোহাইব্রিড ক্রস সূত্র। মনোহাইব্রিড ক্রস সূত্র, তাই তো? এইগুলো কিন্তু হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রকে বলতে পারি, ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র, জননকোষ শুদ্ধতা সূত্র, মনোহাইব্রিড ক্রস সূত্র, তাই না? ওকে, আর স্বাধীন স্বাধীনভাবে মিলনের সূত্র যদি বলি, স্বাধীনভাবে মিলনের সূত্র, স্বাধীনভাবে মিলনের সূত্রটাকে বলি হচ্ছে, হ্যাঁ, স্বাধীনভাবে মিলনের সূত্রটাকে বলি কিন্তু, বা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস সূত্র। এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, ডাইহাইব্রিড ক্রস সূত্র। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম বলতে পারি এগুলা, তাই তো? দ্বিতীয় সূত্রের নাম, সরি কি বলতেছি, ঠিক আছে? ওকে, সেটাকে আরো একটা নাম ইংলিশে বলতে পারি, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ঠিক আছে? এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে সব হচ্ছে কি, এইগুলো হচ্ছে দ্বিতীয় সূত্রের অপর নাম, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অপর নামগুলো হচ্ছে এইগুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অপর নাম, আর এই প্রথম সূত্রের অপর নামগুলো হচ্ছে এইগুলা, ঠিক আছে? ওকে, ব্রেইন বুস্ট হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এক্সপ্লানেশন স্টাইল আউটস্ট্যান্ডিং। এভাবে তো পড়াচ্ছে বহুকাল। আচ্ছা, তোমরা হচ্ছে ফ্রাইডেতে হচ্ছে একটা হচ্ছে তোমার আছে, যে ফেয়ার আছে, এটা হচ্ছে ঢাকাতে হচ্ছে 7 এবং 8 জুন যমুনা ফিউচার পার্কে 11টা থেকে বিকাল 6টা পর্যন্ত। তোমরা চাইলে এখানে জয়েন করতে পারো সবাই, ঠিক আছে? যে বাইরের অ্যাব্রোড সম্পর্কে, পড়াশোনা সম্পর্কে আর কি। ওকে,
ওকে চলো তারপরে দেখি যে তাহলে এটার উত্তর হবে কি পৃথকীকরণ সূত্র। ঠিক আছে, পৃথকীকরণ সূত্র। কুইজ ধরেন ব্রেন বুস্ট হবে আর পারলে চকলেট দিয়ে। হ্যাঁ এই কোশ্চেনটি দিব তো, এই যে কুইজ দাও, সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের, কুইজ দাও। ঠিক আছে, সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের বলো। ঠিক আছে, সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের। ঠিক আছে, দেখো সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের এটা বলো। সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের। ওকে, সার্বজনীন রক্তদাতা হচ্ছে কোনটাকে বলি, সার্বজনীন রক্তদাতা। ঠিক আছে, পার্থ বিশ্বাস। ওকে ইয়েস, সার্বজনীন রক্তদাতা কাকে বলি, ওকে বলি। ঠিক আছে, রক্তদাতা কাকে বলি সার্বজনীন, ও। ঠিক আছে, নো অ্যান্টিজেন অনলি অ্যান্টিবডি এবি। ইয়েস, ওতে হচ্ছে কি দেখো, ওতে কোনো অ্যান্টিজেন কিন্তু থাকে না, অ্যান্টিজেন কোনো নেই, অ্যান্টিজেন নেই, কিন্তু কিন্তু অ্যান্টিবডি কিন্তু আছে, অ্যান্টিবডি দুইটাই আছে। অ্যান্টিবডি হচ্ছে কি কি, অ্যান্টিবডি হচ্ছে কি এ এবং বি, অ্যান্টিবডি দুইটাই হচ্ছে কিন্তু এদের আছে। ঠিক আছে, সো এ সকলকে রক্ত দান করতে পারে, কারণ ওর তো কোনো হচ্ছে কি নাই, ওর কোনো অ্যান্টিজেন নাই, এজন্য সবাইকে সে রক্ত দান করতে পারে। ঠিক আছে, কিন্তু রক্ত কিন্তু গ্রহণ করতে পারে না। কেন গ্রহণ করতে পারে না, কারণ ওর এ এবং বি আছে, হ্যাঁ অ্যান্টিবডি। সো ধরো এ এর রক্ত গ্রহণ করলো, তাহলে সেই রক্ত কিন্তু ক্লট করে দিবে। বি এর রক্ত গ্রহণ করলো, ক্লট করে দেবে। এ বি এর রক্ত গ্রহণ করলো, তাহলে কি করে, ক্লট করে দিবে। ঠিক আছে, মারা যাবে। শুধুমাত্র ও হচ্ছে ও এর রক্ত হচ্ছে গ্রহণ করতে পারবে, অন্য কারোর রক্ত গ্রহণ করলে কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে ব্যাখ্যা দিয়ে দিলাম। ওকে, সন্তান মেয়ে হওয়ার জন্য দায়ী কে, যাক ভালো একটা কোশ্চেন দিছে শেরে বাংলা এগ্রিকালচার 16-17-তে। এই জিনিস নিয়ে তো বাংলাদেশে প্রচুর মারামারি খুনোখুনি অনেক কিছু হয়, পরিবার ভেঙে যায়। হ্যাঁ, এলাকার হচ্ছে শাশুড়ি ননদ এরা তো হচ্ছে বউয়ের পিছে লেগে যায় যে এই মেয়ে খারাপ, এই মেয়ে কলঙ্কিনী, এই সেই এইটা সেইটা, ওর হচ্ছে কোনো হচ্ছে ইয়ে হয় না, হ্যাঁ ছেলে বাচ্চা হয় না, ছেলে সন্তান হচ্ছে না। কিন্তু আসলে কে দায়ী বলো, এইটা বলো, কে দায়ী বলো, এটা কে দায়ী হয়। কত সহজ, কত সহজ ধরনের কোশ্চেন এখানে আসে দেখো। নো ফাদার, হ্যাঁ ও কমেন্ট করতেছে হচ্ছে কি ফাদার। ওকে চলো দেখি যে আসলে ঠিকভাবে সে বলছে কিনা। হ্যাঁ ওকে চলো, ওকে তাহলে হচ্ছে কি হবে দেখো, কত সহজ ধরনের কোশ্চেন আসে। ঠিক আছে, জাস্ট যদি তুমি ট্রিক্স জানো, সিস্টেম জানো, তাহলে কিন্তু কত সহজ হয়। ঠিক আছে, তাহলে অবশ্যই হচ্ছে কে দায়ী হবে, বাবা। ঠিক আছে, অবশ্যই কে দায়ী, বাবা। ওকে ওকে, তুমিও অ্যান্সার জানো, বাহ গুড। নিম্নের কোন অনুপাতটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়, কোনটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়, একটু কুইজ টেস্ট, নিজের মাথাটা খাটাও, খাটায় অ্যান্সার দাও দেখি যে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয় কোনটা, এটা বলো দেখি। কুইজ টেস্ট টাইপের মতো, যে হচ্ছে কোনটি ব্যতিক্রম নয় এটা একটু জানাও। ঠিক আছে, কোনটি ব্যতিক্রম নয় দেখি, জানাও দেখি কেমন পারো কিনা দেখি। ঠিক আছে, এক্সাম ব্যাচ, ইয়েস ও আচ্ছা এক্সাম ব্যাচ নিয়ে কথা বলি। তোমাদের এক্সাম ব্যাচ সব কিছু রেডি, কালকে থেকে পেয়ে যাবা। এক্সাম ব্যাচের ক্লাস শুরু হবে আই থিঙ্ক হচ্ছে 25, এক্সাম শুরু হবে 25 তারিখ থেকে। ঠিক আছে, এবং আমাদের টোটাল এক্সাম ব্যাচে হচ্ছে তোমার সাব্বির খান, তুমি আজকে লেট করছো। আমাদের এক্সাম থাকবে ডেইলি, এক্সাম থাকবে হচ্ছে প্রায় হচ্ছে ডেইলি টপিক ভিত্তিক এক্সাম থাকবে, প্রায় 20টি টপিক ভিত্তিক এক্সাম থাকবে। তারপর হচ্ছে তোমার পেপার ফাইনাল থাকবে হচ্ছে 10টা, সরি পেপার ফাইনাল থাকবে 5টা, সাবজেক্ট ফাইনাল থাকবে হচ্ছে 5টা, মডেল টেস্ট থাকবে হচ্ছে তোমার কয়টা, মনে হয় মডেল টেস্ট হচ্ছে 4টা। ঠিক আছে, এরকম
সো পুরা কোর্সের ডিটেলস সহ তোমাদের চলে আসবে একটু পরে। আকলিমা আক্তার D3:1। আচ্ছা ওকে, দেখো 2:1 এটা হচ্ছে কি লিথাল জিন বা মারণ জিন, তাই না? লিথাল জিন বা মারণ জিনের অনুপাত। 13:3 এটাও কি প্রকট এপিস্টাসিস, তাই তো? প্রকট এপিস্টাসিস, ওকে, প্রকট এপিস্টাসিস। তারপরে হচ্ছে দেখো যে কালারটা একটু চেঞ্জ করে নেই। তারপরে দেখো হচ্ছে যেটা হচ্ছে 9:7 হচ্ছে কি, এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। 3:1 যেটা, এটা তো কি মেন্ডেলের প্রথম সূত্র, তাই তো? হ্যাঁ, আগে এটা হচ্ছে 23 তারিখ থেকে শুরু হবে, 25 না, সরি 23 থেকে শুরু করব, 23 থেকে শুরু করব আর 23 তারিখে যে শেষ হবে, ঠিক আছে? ছুটির জন্য অনেকে যাবে। হ্যাঁ, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। তাহলে সঠিক উত্তর হবে কত? 3:1। সঠিক উত্তর হবে 3:1। ক্লাস কে কে শেয়ার দিলা বলো? ওকে, ওকে, তাহলে এটাও পেরে গেছি, তাই তো? ওকে, ওকে। তারপরে দেখো প্রকট এপিস্টাসিসের ফিনোটাইপ অনুপাত কত? আয় রে, এইটা তো একটু আগেও দেখলাম না। তাহলে এটা বলো, প্রকট এপিস্টাসিসের ফিনোটাইপ অনুপাত কি হবে বলো? প্রকট এপিস্টাসিসের ফিনোটাইপিক অনুপাত কি হবে বলো? প্রকট এপিস্টাসিসের ফিনোটাইপিক অনুপাত কি হবে? কত সহজ করছেন দেখছো? ওকে, সবাই বলো এটার অনুপাত কত হবে বলো? প্রকট এপিস্টাসিস এর ফিনোটাইপিক অনুপাত কত? একটু আগেই দেখলাম 9:7 কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, 9:3 তো না, 1:2 সমপ্রকটতা। তাহলে সঠিক অ্যান্সার হবে কত? 13:3। আচ্ছা, তারপরে দেখো লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে? দেখি এটা একটা কুইজ টেস্ট দাও, দেখি এটা পারো কিনা। লিথাল জিনের প্রভাব নেই কোনটায় বলো? সবাই কমেন্ট করো যে লিথাল জিনের প্রভাব নেই আসলে কোথায়, একটু বলো দেখি কেমন পারো দেখি। লিথাল জিনের প্রভাব নাই কোথায়? সবাই, আমি দেখতেছি, সবাই কমেন্ট করো দেখি, ঠিক আছে? লিথাল জিনের প্রভাব নাই কোথায়? লিথাল জিনের প্রভাব নাই কোথায়? ভায়া শেয়ার ডান, ভেরি গুড। বই পড়াতে খুব কাজে দিচ্ছে, সাথে আপনার মাস্টার কোশ্চেন সলভিং ক্লাস, ভেরি গুড। অবশ্যই কাজে দিবে, শেষ পর্যন্ত ক্লাস করলে তোমরা অনেক বেশি উপকৃত হবা এটা থেকে, ঠিক আছে? তোমরা অনেক বেশি উপকৃত হবা, এটা আমি বলে দেই। এবং হচ্ছে খুব কাজে দিবে, তোমাদের ক্লাসটা খুব কাজে দিবে, ঠিক আছে? আমি সবসময় বলছি যে ক্লাস অনেক কাজে দিবে। আচ্ছা ওকে, তো দেখো লিথাল জিন যেটা, লিথাল জিনের হচ্ছে কি বলতেছি লিথাল জিন ওকে, লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে? দেখো এখানে কি আছে? হিমোফিলিয়া, অস্টিওপোরোসিস, জন্মগত ইকথিওসিস, থ্যালাসেমিয়া। হ্যাঁ, দেখলেও বোঝা যায় যে অস্টিওপোরোসিস এইটা তো কিসে বলো? অস্টিওপোরোসিস এটা তো হাড় ভাঙা, তাই তো? হ্যাঁ, হাড়ের ক্ষয়রোধ, তাই তো? হাড়ের ক্ষয়রোধের ব্যাপারগুলো তাহলে এখানের অ্যান্সার হবে কোনটা? এইটা। কিন্তু আমার এখানে সবগুলো জেনে রাখি, লিথাল জিনের প্রভাবে কি কি রোগ হয় এইগুলোকে আমি এইভাবে মনে রাখি। দেখো ব্রাকের, এইভাবে দেখো ব্রাকের, আমি এইভাবে মনে রাখি, দেখো যে ব্রাকের কৃপায় হাজি থাইল্যান্ডে ইন, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা দিয়ে হচ্ছে সব ধরনের লিথাল জিনের প্রভাবে যে রোগ হয়, সেগুলো কিন্তু মনে রাখা যায়।
সিম্পল বন্ড ব্রেকিং, হ্যাঁ ঠিক আছে। ঐশী সরকার, রোকসানা আমাদের সাথে যুক্ত হয়েছে, ভেরি গুড। ওকে, তামান্না আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছে, ভেরি গুড। ওকে ওকে ঠিক আছে। ওকে, তাহলে দেখো এইটা যে কি বলতেছি আমি, যে ব্রাকের কৃপায় হাজি থাইল্যান্ডে ইন, মানে লিথাল জিনের প্রভাবে যে যে রোগ হয় সেটা তুমি মনে রাখো। কেন? কারণ তোমাকে এই টপিক ভিত্তিক মানে মানে সেম এই প্রশ্ন দিবে না, বাট এই টপিকের ওপর কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এই জন্য এই টপিকের ব্যাপার তোমাকে ক্লিয়ার থাকা লাগবে, তাই তো। সো এই টপিকের ব্যাপার স্যাপার যদি ক্লিয়ার থাকতে চাও তাহলে কিভাবে ক্লিয়ার থাকবা, যে ওই যে বললাম ব্রাকের কৃপায় হাজি থাইল্যান্ডে ইন। সো এটা কিভাবে দেখো, এইগুলো হচ্ছে ব্রাকিফ্যালেঞ্জি, ধরো ব্রাকিফ্যালাঞ্জি, হ্যাঁ ব্রাকিফ্যালাঞ্জি। তারপর হচ্ছে ক্রিপার মুরগি, এটা হচ্ছে কি ক্রিপার মুরগি, ঠিক আছে, ক্রিপার মুরগি, ব্রাকিফ্যালেঞ্জি ক্রিপার মুরগি। লিথাল জিনের প্রভাবে যে রোগ, পাবিহীন বাছুর, পাবিহীন বাছুর, ঠিক আছে, পাবিহীন বাছুর মানে কোন কোন লিথাল জিনের প্রভাবে, লিথাল জিন বা মারণ জিনের প্রভাবে কোন কোন রোগ হতে পারে, কি কি রোগ ঘটতে পারে, ঠিক আছে, সংগঠিত হতে পারে, সেইগুলো হচ্ছে দেখাচ্ছি। তারপরে দেখো হা দিয়ে হচ্ছে কি হিমোফিলিয়া, হা দিয়ে হচ্ছে কি হিমোফিলিয়া, ঠিক আছে। জি দিয়ে হচ্ছে বুর্গিজা দিয়ে হচ্ছে জন্মগত ইকথিওসিস। ওকে, থাইল্যান্ডে দিয়ে হচ্ছে কি থ্যালাসেমিয়া, থাইল্যান্ডে দিয়ে হচ্ছে কি থ্যালাসেমিয়া, ঠিক আছে। ইন দিয়ে হচ্ছে ইনফ্যান্টাইল অ্যামার্টিক ইডিওসিস। আচ্ছা এটা এখানে টেনে লিখি, দেখো ইনফ্যান্টাইল এই চ্যাপ্টার থেকে বারবার বেশি বেশি কোশ্চেন আসে, মানে আগের বার এই চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসছে, 9টা কোশ্চেন আসছে, বুঝছো 30টা কোশ্চেনের মধ্যে 9টা কোশ্চেনই এই চ্যাপ্টার থেকে আসছে, ইনফ্যান্টাইল অ্যামার্টিক ইডিওসি। সো এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে লিথাল জিনের প্রভাবে যে যে রোগ হয় সেইগুলো হচ্ছে এইটা, ঠিক আছে। সো লিথাল জিনের প্রভাবে হচ্ছে এই এই রোগগুলো হয়। আরে খোকন ভাই আজিজ যে বিশু ভাই করা কি অবস্থা ভাই, কেমন আছেন? ওকে চলো, ব্রাকের কৃপা হাজি থাইল্যান্ডে যে কিন্তু কাম সারা, থাইল্যান্ডে যে ওইসব ড্রেস দেখে মাথা খারাপ থাইল্যান্ডে, তারপরে হাজি আবার বলবে ভাই আমারে ব্যাক করো, ঠিক আছে। ওকে, সো ব্রাকের কৃপা হাজি থাইল্যান্ডে ইন। ওকে 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 তারপরে হচ্ছে চলো যে নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট তাহলে লিথাল জিনের প্রভাবে এই সম্পর্ক রিলেটেড যদি কোশ্চেন দেয় তোমার আর কোনদিন ভুল হবে না, ঠিক আছে। সো এইটাই হচ্ছে ব্যাপার, এমনি হচ্ছে পড়ানো ব্যাপার। তাহলে কোনটা জৈব অভিব্যক্তির অন্যতম প্রমাণ, কোশ্চেনটা একটু কঠিন আছে, দেখি পারো কিনা তোমরা, একটু টেস্ট করো, কুইজ করো, এনার্জি বুস্ট করো নিজে নিজে, যে দেখো পারো কিনা। বা আজকে কিন্তু পিডিএফ দিবেন, ওকে পিডিএফ দিয়ে দিব। ক্লাস কেমন হচ্ছে? বা শেয়ার দিছি, বাট আগের ক্লাসের পিডিএফ কিন্তু পাই নাই, ওই ক্লাসও শেয়ার দিছিলাম। ওকে আকলিমা, তুমি আমাকে আজকে ডিরেক্ট নক দিও, তোমাকে দিয়ে দেবো পিডিএফ। ওকে পিডিএফ দিয়ে দিব, নো প্যারা। ওকে, এটার অ্যান্সার দাও দেখি কেমন পারো, অ্যান্সার দাও এটার। ওকে ওকে তাহলে হচ্ছে কোনটি জৈব অভিব্যক্তির অন্যতম প্রমাণ, এটাকে কি বলা হয় বলো দেখি? হিমোসিল, রক্তপূর্ণ গহ্বর। হ্যাঁ হিমোসিল তো রক্তপূর্ণ গহ্বর, কতবার পড়াইছি দেখো, হিমোসিল প্রত্যেকটা ওয়ার্ড ভাঙে ভাঙে পড়াবো। হিম মানে কি, হিম মানে বুঝায় আসলে রক্ত, হিম মানে কি বুঝায় রক্ত, ঠিক আছে। আর সিল মানে কি, সিল মানে তো গহ্বর, সো এটা তো না। এটার অ্যান্সার হবে কি মেন্ডেলিজম। এই যে আকলিমা সঠিক অ্যান্সার দিয়েছো। অ্যাপোজিশন হচ্ছে গ্রাসহুপারের ভিজুয়াল সিস্টেম, ইয়েস অ্যাপোজিশন, হ্যাঁ অ্যাপোজিশন আর সুপারপজিশন যেগুলো আছে, ঠিক আছে, হ্যাঁ। ওকে তাহলে এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তারপর দেখো নিচের কোন ব্লাড গ্রুপে
অ্যান্টিজেন নাই? এটা একটু কমেন্ট করো সবাই। নিচের কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নাই? নিচের কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নাই? সবাই একটু কমেন্ট করো দেখি। নিচের কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নাই? ব্লাড গ্রুপ হচ্ছে কি? ও। ও ব্লাড গ্রুপে হচ্ছে কিন্তু কোনো অ্যান্টিজেন নাই। ও ব্লাড গ্রুপে হচ্ছে কোনো অ্যান্টিজেন নাই। এই সবাই কমেন্ট করতেছে অ্যাটোমিজম কি? এইটা কতবার পড়াইছি তোমরা যারা আগে ক্লাস করছে, তোমাদের কাজ দিয়ে দিলাম কি জিনিস এটা তোমরা এখন দেখো, নিজে দেখে তারপরে অ্যান্সার দাও। এখানে সবাই 1% করতেছে। হ্যাঁ, এটা কতবার দেখেছি ক্লাস করার সময়। আচ্ছা, ফসিল। ফসিল শব্দটি কোন ভাষা হতে উৎপত্তি হয়েছে? ফসিল শব্দটি মূলত হচ্ছে ফসিলিয়াম। ফসিলিয়াম শব্দ থেকে আসছে। এখন ভাষাটা কোনটা এটা বলো একটু, ভাষাটা কি হবে? ভাষাটা কি হবে বলো? বলো সবাই বলো, লেখো কোন ভাষা থেকে হবে? ওকে, সবাই বলতেছে হচ্ছে কি ল্যাটিন। ল্যাটিন, আবার কেউ বলতেছে গ্রিক। সঠিক করে বলো, আবার একটু সুযোগ দিলাম, আবার একটু সুযোগ দিলাম সবাইকে, সঠিক করে সঠিক অ্যান্সারটা একটু বলো। কেউ বলতেছে গ্রিক, কেউ বলতেছে ল্যাটিন, আবার কেউ জার্মানি। সঠিক করে বলো কোনটা হবে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হবে কিন্তু ল্যাটিন। ঠিক আছে, ফসিল শব্দটি হচ্ছে ফসিলিয়াম। ফসিলিয়াম ল্যাটিন শব্দ থেকে আসছে। ফসিলিয়াম ল্যাটিন শব্দ থেকে আসছে, যেটার অর্থ হচ্ছে মাটির নিচ থেকে পাওয়া যায় যেগুলা, মাটির নিচ থেকে যেগুলো পাই সেগুলোকে বলি হচ্ছে ফসিলিয়াম বা ফসিল। মাটির নিচ থেকে পাই সেগুলো কি বলি? ফসিলিয়াম বা ফসিল। এই ল্যাটিন শব্দ হচ্ছে কোনটা? তাহলে ফসিল শব্দটি হচ্ছে কোন ভাষা হতে উৎপত্তি হয়েছে? ফসিল শব্দ হচ্ছে ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, আমার শরীরটা একটু খারাপ আছে এই আর কি। ওকে, একটু খারাপ। দেখো, মানবদেহের একটি কোন জিন জীবের মৃত্যু ঘটাতে পারে দিয়ে এটা কি কি অপশন দিছে ভাই? এটা হচ্ছে মানবদেহে অটোজোমের সংখ্যা হবে। মানবদেহে অটোজোমের সংখ্যা, কোশ্চেনটা হবে অটোজোমের সংখ্যা কয়টি? অটোজোমের সংখ্যা কয়টি? মানবদেহে অটোজোমের সংখ্যা কয়টি বলো? মানবদেহে অটোজোমের সংখ্যা কয়টি বলো, এখন বলো, অ্যান্সার করো যে মানবদেহে অটোজোমের সংখ্যা কয়টি? মানবদেহে অটোজোমের সংখ্যা কয়টি? হ্যাঁ, মানবদেহের টোটাল হচ্ছে 23 জোড়া, 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে।
মানবদের টোটাল হচ্ছে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে, তার মধ্যে হচ্ছে অটোজোম হচ্ছে 22 জোড়া বা 44টি। অটোজোম হচ্ছে কত? 22 জোড়া বা 44টি। অটোজোম হচ্ছে কয়টা? 22 জোড়া বা 44টি। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে কয়টা? 44টি। ওকে, তারপরে দেখি যে হোমোজাইগাস অবস্থায় কোন জিন জীবের মৃত্যু ঘটাতে পারে। কতবার পড়াইছি? হোমোজাইগাস অবস্থায় কোন জিন জীবের মৃত্যু ঘটাতে পারে? কমেন্ট করে জানাও সবাই। হোমোজাইগাস অবস্থায় কোন জিন জীবের মৃত্যু ঘটাতে পারে? হোমোজাইগাস অবস্থায় কোন জিন জীবের মৃত্যু ঘটাতে পারে? সবাই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে জানাও যে এটার সঠিক অ্যান্সার কি হবে। হোমোজাইগাস অবস্থায় কোন জিন জীবের মৃত্যু ঘটাতে পারে? হোমোজাইগাস অবস্থায় কোন জিন জীবের মৃত্যু ঘটাতে পারে? সবাই কমেন্ট করো, জানাও এটার অ্যান্সার কি হবে, জানাও। ওকে, লিখতেছে, কমেন্ট দেখতে পাচ্ছি যে হচ্ছে হোমোজাইগাস অবস্থায় কি বলতেছে? লিথাল জিন। ইয়েস, লিথাল জিন শুধু হোমোজাইগাস অবস্থায় মারতে পারে। হ্যাঁ, হোমোজাইগাস অবস্থায় মারতে পারে, ও কিন্তু এই যে হেটারোজাইগাস অবস্থায় কিন্তু মারতে পারে না। ঠিক আছে, লিথাল জিন। ইয়েস, সবাই সঠিক। ওকে, তারপরে চলো দেখি প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা করেন কে? প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা করেন কে? সহজ করছেন একদম। প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা করেন কে? সবাই একটু জানাই, প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা করেন কে? 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 সবাই বলি দেখি একটু। ডারউইন। হ্যাঁ, তোমরা হচ্ছে অনেকটা সঠিক অ্যান্সার লিখছো যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। প্রাকৃতিক নির্বাচন মতবাদটা হচ্ছে ব্যাখ্যা করেন হচ্ছে কি বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন। তাহলে প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা করেন কে? চার্লস রবার্ট ডারউইন। একটা জিন যখন অন্য একটা নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট। এইটার সাথে আরো দুইটা লাইন আছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। সবাই একটু কমেন্ট করবো, দ্রুত সবাই একটু কমেন্ট করি। ঠিক আছে, দ্রুত সবাই একটু কমেন্ট করবো। হ্যাঁ, দ্রুত সবাই একটু কমেন্ট করবো। হ্যাঁ, দ্রুত একটু কমেন্ট করো সবাই। ঠিক আছে, দ্রুত কমেন্ট করো। ওকে, তাহলে একটা জিন যখন অন্য একটা নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে কি বলা হয়? তখন এই প্রক্রিয়াকে কি বলা হয় বলো সবাই। হ্যাঁ, ইয়েস, সবাই লিখছো এপিস্টাসিস। এপি মানে উপরে যা বাধা দেয় আর হাইপো মানে নিচে। হ্যাঁ, ইয়েস, এপিস্টাসিস বলি। এখন এখন হচ্ছে একটা জিন যখন অন্য একটা নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এই প্রক্রিয়াকে বলে এপিস্টাসিস। যে বাধা দেয় তাকে কি বলা হয় বলো? যে বাধা দেয় তাকে কি বলা হয়? যে বাধা দেয় তাকে কি বলা হয় বলো তো? কি জিন বলা হয়? যে একটা জিন যখন অন্য একটা নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন তাকে কি বলা হয় সেটা আমাকে বলো। একটা জিন যখন অন্য একটা নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, যে বাধা দেয় তাকে কি বলি বলো তো? যে বাধা দেয় তাকে কি বলি দেখি, কমেন্ট করো। একটা যে বাধা দেয় হয় আর একটা যে বাধা পায়, এই দুইটা ক্ষেত্রে হচ্ছে অ্যান্সার আসে।
ঠিক আছে, যে বাধা দেয় তাকে কি বলা হয় বলো? অর্পিতা, আচ্ছা, যে বাধা দেয় তাকে বলা হয় কি? এপিস্টাটিক জিন। এপিস্টাটিক জিন। ধরো অফলাইন ক্লাস হইলে ধরো স্টুডেন্টরা কথা বলতেছে, টিচার হচ্ছে কথা বলতে নিষেধ করতেছে, সো তাদের বৈশিষ্ট্য হচ্ছে কথা বলা, আর আমরা তার কথা বলাকে নিষেধ করাচ্ছি, তাহলে আমি হচ্ছে এপিস্টাটিক জিন হিসাবে কাজ করতেছি। আর স্টুডেন্টরা যে বাধা পায় কথা বলাটা, যে বাধা পায় সে হচ্ছে কি হিসাবে কাজ করে জানো? যে বাধা পায় সেটাকে বলি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সো এইগুলো খুব ভালো করে মনে রাখবো। সেটাকে কি বলি? সেটাকে বলি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। সেটাকে বলি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। ঠিক আছে, সেটাকে বলি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। ওকে, তাহলে কোনটা? একটা জিন যখন অন্য একটা নন অ্যালেলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিচ্ছে, ঠিক আছে, তখন এই প্রক্রিয়াকে বলি হচ্ছে এপিস্টাসিস। আর যখন যে বাধা দেয় সে হচ্ছে এপিস্ট্যাটিক জিন, আর যে বাধা পায় সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। ওকে, সো এই হচ্ছে এখানে কিন্তু এই ব্যাপারগুলো খুব আসে। ঠিক আছে, তারপর দেখো, যে জিনের উপস্থিতি বাহকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তা হলো, ঠিক আছে, যেটা হচ্ছে বাহকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কত সহজ করছেন, ঠিক আছে, কত সহজ করছেন, এইগুলো দেখো বারবার দিচ্ছে, কত সহজ করছেন। হ্যাঁ, যে বাধা দেয়, যে জিনের উপস্থিতি বাহকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আমরা জানি না মৃত্যুর কারণে কি হয়, বলো এটা, বলো এটার অনুপাত কত? আচ্ছা তোমরা আগে বলো এটা কি হবে অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? প্রসেস এপিস্টাসিস, বাহ খুব সুন্দর করে লিখে দিছে আকলিমা। প্রসেস এপিস্টাসিস, বাধা দেয় এপিস্ট্যাটিক জিন, বাধা পায় হাইপোস্ট্যাটিক জিন, লিথাল জিন, এপিস্ট্যাটিক জিন, হাইপোস্ট্যাটিক জিন। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে কি হচ্ছে এখানে, যে জিনের উপস্থিতি বাহকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তা হলো হচ্ছে কি, সেটাকে কি বলি? সেটাকে বলি কি, দেখো 3:1 হয়, কিন্তু যখন হোমোজাইগাস অবস্থায় একটা মারা যায়, হোমোজাইগাস অবস্থায় যখন মারা যায়, তখন হচ্ছে কি হয় অনুপাত, একটা হচ্ছে তোমার হচ্ছে বাচ্চা অবস্থায়, ভ্রূণী অবস্থায় মারা যায়, তখন অনুপাত হচ্ছে 2:1 হয়ে যায়। মারণ জিন বা লিথাল জিন হবে অ্যান্সার। ঠিক আছে, মারণ জিন বা লিথাল জিন হবে অ্যান্সার। ওকে, তাহলে মারণ জিন বা লিথাল জিন হবে অ্যান্সার। চলো তারপরে দেখি, তারপর মেন্ডেলের সূত্রের প্রকট এপিস্টাসিসের অনুপাত কত? ওয়াও, কতবার পড়ছি, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে এটা। মেন্ডেলের সূত্রের এটা কি হবে বলো? সেক্স লিঙ্ক জিনের সব সময় জীবের মৃত্যু। ওকে, আচ্ছা দেখো এখন এইটা বলো, এটা একটু কমেন্ট করে জানাও, যে হচ্ছে যেটা বলছি, যেটা তোমার হচ্ছে এটা কমেন্ট করে জানাও যে হচ্ছে কি বলতেছি। আচ্ছা, মেন্ডেল সূত্রের প্রকট এপিস্টাসিসের অনুপাত কোনটা? মেন্ডেলের সূত্রের প্রকট এপিস্টাসিসের অনুপাত কত? দেখো এইটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, তাই না? প্রকট এপিস্টাসিস কোনটা বারবার আসতেছে, দেখছো? তার মানে একটা কোশ্চেন যদি তুমি পড়ো বা আমার ক্লাসগুলো যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে মানে তুমি হচ্ছে ওই যে আগের যে সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে কোশ্চেনগুলো আসছে, 13টা না 14টা প্লাস কোশ্চেন ছিল, সেগুলো সব দেখাচ্ছি, দেখো সবগুলোর সাথে রিলেটেড পাওয়া যায়, এই একই টাইপের কোশ্চেন কিন্তু চলে আসে। সো এই জন্য হচ্ছে কিন্তু সুবিধা, তুমি যদি শেষ পর্যন্ত ক্লাস দেখো প্রত্যেক দিন, এইভাবে যদি থাকো আমাদের সাথে, তাহলে কিন্তু তোমাদের এটার জন্য খুব বেনিফিশিয়াল হবা, উপকৃত হবা। সো প্রকট এপিস্টাসিস অনুপাত হচ্ছে কত? 13:3। ওকে, ডান। তারপরে দেখি, F2 জনিতে 12:3:1 অনুপাত পাওয়ার কারণ। নব্য ডারউইনবাদ কে প্রস্তাব করেন এটা বলো? নব্য ডারউইনবাদ কে প্রস্তাব করেন বলো? এটা কি এখানে সঠিক অ্যান্সার আসে কিনা একটু দেখো তো, নব্য ডারউইনবাদের সঠিক অ্যান্সার আসে কিনা একটু দেখো, বা বলো কে প্রকাশ করেন?
এটার অ্যান্সার কি হবে দেখি, বলতে পারো কিনা দেখি একটু। কারেক্ট অ্যান্সার নাই, কিন্তু এখানে কিন্তু কোনো অ্যান্সার নাই। কারেক্ট অ্যান্সার হচ্ছে অগাস্ট ভাইসম্যান। অগাস্ট ভাইসম্যান, ভাইসম্যান। এখন একটা কোশ্চেন স্কিপ করছিলাম, এইটা দেখো যে F2 জনিতে 12:3:1 অনুপাত পাওয়ার কারণ কি বলতে পারবা? এইটার অ্যান্সার বলতে পারবা? দেখো তো 12:3:1 অনুপাত কেন হয়, কোনটার কারণে বলো দেখি। আচ্ছা নাই ভাই, অ্যান্সার হবে অগাস্ট ভাইসম্যান। ইয়েস। এখন এইটা বলো, এইটা কিসের জন্য কি হয় এটা বলতে পারবা? দেখো ডাইহাইব্রিড ক্রসের সূত্র 9:3:3:1, এইটা না হয়ে 9:3:3:1 এইটা না হয়ে এই যে 12:3:3:1 হয়, মূলত হচ্ছে ডাইহাইব্রিড ক্রস তো কিসের জন্য হয় জানো? এটা মূলত কিসের জন্য হয়? এই অনুপাতটা কিসের জন্য হয় বলতে পারবা? 9:3:3:1 না হয়ে কেন হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে সেটা বলো দেখি, পারো কিনা। ডাইহাইব্রিড ক্রস সূত্র যেটা 9:3:3:1 না হয়ে কেন হচ্ছে এই যে এইটা হচ্ছে। এটা হচ্ছে কিসের জন্য হয় দেখো, এপিস্টাসিসের জন্য হয়। কিন্তু কিসের জন্য হয়? এপিস্টাসিসের জন্য হয়। অর্পিতা শুধু দেখলে হবে? অ্যান্সার দিতে হবে তো। আচ্ছা তারপরে দেখো তোমাদের লিথাল জিনের কারণে কোন রোগ হয়, এই দেখো এই রিলেটেড। এখন লিথাল জিনের জন্য দেখো এটা কিন্তু অন্য জায়গায় চট্টগ্রাম রিটার্ন। লিথাল জিনের কারণে কি কি রোগ হয়? ব্র্যাকের কৃপায় হাজি থাইল্যান্ডে ইন। এখন তুমি দেখে অ্যান্সার করো, তুমি জানো কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে শিখাইছি যে লিথাল জিনের প্রভাবে কি কি রোগ হয়, মনে রাখার ছন্দ শিখাইছি, আবার দেখাই দিব দরকার হলে। তুমি এখন বলো, এমনি দেখলেই অ্যান্সার দিতে পারবা লিথাল জিনের প্রভাবে আসলে কি কি রোগ হয়। লিথাল জিনের প্রভাবে কি কি রোগ হয় বলো, কোনটা হবে এখানে? লিথাল জিনের প্রভাবে, লিথাল জিনের কারণে কোন রোগ হয় বলো, অ্যান্সার করো, আমি অ্যান্সার দেখবো দেখি। কি রে, কমেন্ট কি স্লো দেখাচ্ছে? এপিস্ট্যাটিকের কারণে হিমোফিলিয়া। ইয়েস। দেখো সবাই অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও সবাই। অ্যান্সার দাও সবাই। দেখো আমি কি দেখাইছিলাম না তোমাদের? এটা কত নাম্বার স্লাইডে আছে একটু দেখে নেই। এটা হচ্ছে 24-এ আছে। আচ্ছা দেখো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি, দেখো কইছে এই তো যে ব্রাকের কৃপায়, এটা আবার একটু দেখে নাও, আবার দেখে নাও যে ব্রাকের কৃপায় হাজি থাইল্যান্ডে ইন, এইগুলোর কারণে হচ্ছে লিথাল জিনের প্রভাবে কোন কোন রোগ হয়? ব্রাকিফ্যালেঞ্জি, কৃপার মুরগি, পাবিহীন বাছুর, হিমোফিলিয়া, জন্মগত ইকথিওসিস, থ্যালাসেমিয়া, ইনফ্যান্টাইল অ্যামার্টিক ইডিওসি, এই রোগগুলো কিন্তু হচ্ছে ইসের জন্য হয়, ঠিক আছে? লিথাল জিনের প্রভাবে হচ্ছে কিন্তু এই রোগগুলো হয়, লিথাল জিনের প্রভাবে এই রোগগুলো হয়। ওকে, তাহলে এটা হচ্ছে হয়ে গেল। কোথায় 24? ওকে, তাহলে লিথাল জিনের প্রভাবে কোন রোগ হয় হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার হিমোফিলিয়া হবে, কারণ রাতকানা তো না, এইডস তো না, গনোরিয়াও না, ঠিক আছে? ওকে, তারপরে দেখি মেন্ডেল কোন জীবের উপর গবেষণা করে বংশগতি সূত্র আবিষ্কার করেছিলেন? কি সহজ করছেন বলো দেখি, কে কে পারো? এর থেকে সহজ করছেন হয়? পরীক্ষা দাও, পরীক্ষা দাও, তোমরা পরীক্ষা দাও, শোনো পরীক্ষা দাও। সবাই বলো দেখি, অ্যান্সার বলো।
বলো সবাই বলো, শুধু একজন কি লিখতেছো? মেন্ডেল কোন জীবের উপর গবেষণা করে বংশগতি সূত্র আবিষ্কার করেছিলেন? আচ্ছা, মোটর। হ্যাঁ, কত প্রকার মটরশুঁটি জানো? কত প্রকার মটরশুঁটি নিয়ে তিনি গবেষণা করছিলেন কেউ জানো? কত প্রকার মটরশুঁটি নিয়ে সে গবেষণা করছিলেন কেউ জানো? জানলে বলো দেখি, আমরা একটু শুনবো। কত প্রকার মটরশুঁটি নিয়ে সে গবেষণা করছিলেন কেউ জানো? সবাই বলো একটু দেখি, কত প্রকার মটরশুঁটি? মটরশুঁটি তো বুঝলাম, কত প্রকার জানো? সে হচ্ছে কিন্তু তার ইচ্ছা ছিল, মানে গ্রেগার জোহান মেন্ডেলের খুব ইচ্ছা ছিল সে হচ্ছে কি হবে, হ্যাঁ বিজ্ঞানী হবে, কিন্তু টাকা পয়সার অভাবে সে বেটা হচ্ছে আসলে বিজ্ঞানী হইতে পারে নাই। কারণ হচ্ছে হইতে পারে নাই সে সময়, কিন্তু পরবর্তীতে কিন্তু মারা যাওয়ার পরে সে মস্ত বড় বিজ্ঞানী, ঠিক আছে। এন্ড ব্যাপার হচ্ছে যে বিজ্ঞানী হওয়ার জন্য যে টাকা পয়সা দরকার সেরকম টাকা পয়সা তার ছিল না। সো সে একটা চার্চের কি ছিল, চার্চের একটা ধর্মযাজক ছিল, ঠিক আছে। সো সেখানে দেখছে একটা মটরশুঁটি গাছ। সো আমরা মটরশুঁটি গাছ দেখলে কি করতাম, মটরশুঁটি তুলি নিয়ে খাওয়া শুরু করতাম বা বিক্রি করে দিতাম, বাট সে ওই কাজ করে নাই। সে 34 প্রকার মটরশুঁটির, কত প্রকার? 34 প্রকার, 34 প্রকার মটরশুঁটির, 34 প্রকার মটরশুঁটির 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কি করে, 7 বছর সে গবেষণা করে। গবেষণা করে কি করে, গবেষণা করে হচ্ছে সে তার সূত্রগুলো কিন্তু আবিষ্কার করছিল, কিন্তু তাও তার গ্রহণযোগ্যতা পায় নাই। সে মারা যাওয়ার পরে 3 জন বিজ্ঞানী, হুগো ডাভিরিস, কার্ল করেন্স, এরিক এসেমেক, ওরা হচ্ছে এই মেন্ডেলের সূত্রটাই হচ্ছে দেখে যে মেন্ডেল যেটা দিছে সেটাই তো সত্য, ঠিক আছে। দেওয়ার পরে ওরা ওই সূত্র আবিষ্কার করার জন্য কিন্তু নোবেলও পায়, কিন্তু ওরা ওই সূত্রের নামটা মেন্ডেলকে ক্রেডিট দেয়। মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র নাম দেয়। ওরা ভাবে যে আমরা তো আবিষ্কার করছি, আমরা তো তার রিওয়ার্ডও পেয়ে গেছি, তো বেচারা যে জিনিসগুলো দিছে তা ওর নামটা দিয়ে যায়। সো দিয়ে গেছে, মানে ওই যে রেডিও যেমন হচ্ছে কি মার্কনি, হ্যাঁ ছিল, যেটা প্রায় 7 বছর ধরে গবেষণা করছিলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এটা কিছু মটরশুঁটি উদ্ভিদ। তারপরে চলো দেখি যে বংশগতি বিদ্যার জনক কে। ওয়াও, কি সুন্দর করছেন, সহজ করছেন। বলো বংশগতি বিদ্যার জনক কে? বংশগতি বিদ্যার জনক কে? বলো। আহা হা হা রে, কি গান চলতেছে। গ্রেগার জোহান মেন্ডেল, বি। আচ্ছা, তাহলে সঠিক অ্যান্সার বংশগতি বিদ্যার জনক হচ্ছে কি গ্রেগার জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল, হ্যাঁ ক্লাসিফিকেশনের জন্য। দেখো মিউটেশন তত্ত্ব প্রণয়ন করেন কে? দেখো তো পারো কিনা এটা। মিউটেশন তত্ত্ব প্রণয়ন করেন কে? এটা পারো কিনা দেখো তো। মিউটেশন তত্ত্ব প্রণয়ন করেন কে? দেখো পারো কিনা। মিউটেশন তত্ত্ব প্রণয়ন করেন কে? হ্যাঁ, তোমরা আগের সব বিজ্ঞানীদের ব্যাপারগুলো বলে দিছো, থিওপ্রাস্টাস কি, অ্যারিস্টোটল, ক্যারোলাস, লিনিয়াস কি, হ্যাঁ ওকে। আচ্ছা বলো, এটা মিউটেশন তত্ত্ব প্রণয়ন করেন কে? এটা হবে হুগো দা ভ্রিস হবে। কি হবে? হুগো দা। ল্যামার্ক বায়োলজি শব্দের প্রবর্তক কিন্তু। ভাইজম্যান কি নব্য ডারউইজম মতবাদ, ঠিক আছে। ডারউইন তো জানো, একটু আগে দেখলাম চার্লস ডারউইন, তাই তো, রবার্ট ডারউইন। ওকে, তারপর দেখো আরএইচ ফ্যাক্টর কয় জোড়া অ্যান্টিজেন নিয়ে গঠিত? বলো দেখি, আরএইচ ফ্যাক্টর কয় জোড়া অ্যান্টিজেন নিয়ে গঠিত? আরএইচ ফ্যাক্টর কয় জোড়া অ্যান্টিজেন নিয়ে গঠিত বলো। আরএইচ ফ্যাক্টর মানে কি রে? আরএইচ ফ্যাক্টর মানে কি? রেসাস ফ্যাক্টর, রেসাস ব্যানন থেকে আসছিল, তাই না? যেটার উপর ভিত্তি করে আমরা নির্ণয় করি হচ্ছে কি, যে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, রক্তের গ্রুপ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, তাই তো।
আরএইচ ফ্যাক্টরে কয় জোড়া অ্যান্টিজেন নিয়ে গঠিত বলো তো, কয় জোড়া? টোটাল হচ্ছে কয়টি এবং কয় জোড়া অ্যান্টিজেন নিয়ে গঠিত বলো? আরএইচ ফ্যাক্টর, রেসাস ফ্যাক্টর, এটা হচ্ছে কয় জোড়া অ্যান্টিজেন নিয়ে গঠিত বলো? তোমরা শুধু ক্লাস দেখলে লাভ নাই, ক্লাস দেখে হচ্ছে কমেন্ট করবা কিন্তু, ঠিক আছে? তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে, একটা পরীক্ষা হয়ে যাবে, সহজ কথা। তিন জোড়া, ইয়েস, তিন জোড়া, এরকম সি ডি ই এবং হচ্ছে বড় হাতের সি ডি ই, এবং একই বৈশিষ্ট্যের হচ্ছে দুইটা কখনো একসাথে থাকবে না, ঠিক আছে? একই জোড়ার হচ্ছে দুইটা কখনো একসাথে থাকবে না, তাই তো? আচ্ছা, এর মধ্যে কি বলি দেখো, এইগুলোকে কি বলি? এগুলোকে কি বলি বলো? মেন্ডেলীয় প্রকট বলি না? মেন্ডেলীয় প্রকট, মেন্ডেলীয় প্রকট। আর এগুলোকে কি বলি? মেন্ডেলীয় প্রচ্ছন্ন বলি। কিন্তু এগুলোকে কি বলি? মেন্ডেলীয় প্রচ্ছন্ন বলি। আচ্ছা, এইটা কি সম্ভব বলো তো? সিডিডি, এটা কি সম্ভব? এই যেটা লিখছি এটা কি সম্ভব? একই অ্যান্টিজেন সেম থাকা কি সম্ভব বলো তো? এইটা মেন্ডেলীয় প্রকাট, মেন্ডেলীয় প্রচ্ছন্ন। এখন এই যে একই, এইটা সম্ভব কি নাকি বলো? এরকম তো সম্ভব না, সি ডি ই এগুলো তো সম্ভব, এইটা সম্ভব কিনা বলো? একই থাকলে কিন্তু সম্ভব না। ওকে, তারপরে দেখো যে হচ্ছে কোন রক্ত গ্রুপ বহনকারী ব্যক্তিকে সর্বজনীন দাতা বলা হয়। ও আবার আসছে এই জিনিস, সর্বজনীন দাতা মানে যার কোনো হচ্ছে অ্যান্টিজেন নাই, কিন্তু অ্যান্টিজেন নাই, অ্যান্টিজেন হচ্ছে নাই, কিন্তু হচ্ছে কি অ্যান্টিবডি হচ্ছে দুইটাই আছে, সেই কি সর্বজনীন দাতা, তাই তো? সবাইকে দান করতে পারে, সেটা কে? এটা আনসার কি হবে বলো? অ্যান্সার কি হবে বলো? সবাই দ্রুত কমেন্ট করো, অ্যান্সার কি হবে? ও হবে অ্যান্সার। ইয়েস, সবাই বলো ও হবে নাকি এবি হবে? এবিকে কি বলি? সর্বজনীন গ্রহীতা, ইউনিভার্সাল রিসিপেন্ট, আর এটা হচ্ছে কি ইউনিভার্সাল ডোনার। ওকে, তারপর দেখো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটি? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটি বলো? এইগুলো হচ্ছে তোমাদের টেস্ট নিচ্ছি, টেস্ট। বলো এটার আনসার কি হবে? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটি বলো? তোমাদের টেস্ট, এইগুলো হচ্ছে কোনো হচ্ছে ভার্সিটির না, এই কোশ্চেনগুলো টেস্ট নিচ্ছি তোমাদের। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম নয় কোনটি? পরিপূরক, ইয়েস। দেখো মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রমগুলো আমাদের কিন্তু আজকে এই যে ক্লাসের মাধ্যমে সবকিছু সমাধান হয়ে গেছে, আমি জাস্ট এখন হচ্ছে টেস্ট কিছু আরো এক্সট্রা কোশ্চেন অ্যাড করে দিয়েছি। এত দূর পর্যন্ত ভার্সিটির যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সব সমাধান করে দিয়েছি। প্রথম সূত্রের ব্যতিক্রমগুলোকে আমরা এইভাবে মনে রাখবো, দেখো যে অলস, ঠিক আছে? তার মানে অসম্পূর্ণ প্রকটতা, এটা হচ্ছে অসম্পূর্ণ, অসম্পূর্ণ প্রকটতা। একটা হচ্ছে লিথাল জিন, লিথাল জিন। আর একটা হচ্ছে কি সমপ্রকটতা, সমপ্রকটতা, সমপ্রকটতা। তাহলে দেখো এখানে তো এইটা আছে, হ্যাঁ অসম্পূর্ণ আছে, ঠিক আছে, ঘাতক জিন বা লিথাল জিন আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে কোনটা? পরিপূরক জিন। যে ব্যতিক্রম নয় কোনটা? পরিপূরক জিন, ঠিক আছে? তাহলে ব্যতিক্রম নয় কোনটা হবে বলো? পরিপূরক জিন হবে। তারপরে চলো দেখি আরো একটা টেস্ট, নিচের কোনটি পুরুষের ক্রোমোজোমের স্বাভাবিক গঠন? পুরুষের ক্রোমোজোমের স্বাভাবিক গঠন কত সহজ বলো? পুরুষের ক্রোমোজোমের স্বাভাবিক গঠন কোনটা? এই চারটা অপশানে দেওয়া আছে, কি সহজ করছেন বলো?
বলো এটা কি হবে, অ্যান্সার কি হবে বলো। ডি, ইয়েস 46 হয়। ওকে, তারপরে দেখো হচ্ছে কি ড্রোসোফিলা মাসির জিন কোন ধরনের, এটা পারো কিনা দেখো। ড্রোসোফিলা মাসির জিন কোন ধরনের, বলো অ্যান্সার করো আমি দেখি। কঠিন কোশ্চেন হয়ে গেল নাকি তোমাদের জন্য? সাবভাইটাল জিন, সাবভাইটাল, ইয়েস। ড্রোসোফিলা মাসির জিন কোন ধরনের, সাবভাইটাল। গুড, তোমাদের জন্য পরীক্ষা চলতেছে। ওকে, গুড। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস উদাহরণ কোনটা বলো। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস উদাহরণ, এগুলো বারবার করছো। এই মায়োপিয়া কি, এটা কিন্তু সেক্স লিঙ্ক, রাত কানা সেক্স লিঙ্কড। তারপরে বলো, দুইটা অপশনে রাখছি, এখান থেকে বলো দ্বৈত প্রচ্ছন্ন, বারবার করাইছি। ইয়েস, দ্বৈত প্রচ্ছন্ন এপিসোডের উদাহরণ হবে মুখ বধিরতা, কারণ এটাও কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ওকে, তারপরে চলো দেখি মানুষের রক্ত গ্রুপিং এর জন্য দায়ী পদার্থ হলো কি। মানুষের রক্ত গ্রুপিং এর জন্য দায়ী পদার্থ কোনটি বলো, অ্যান্সার করো সবাই। ওকে, দেখি কি লিখছো তোমরা। অ্যান্টিজেন, ইয়েস অ্যান্টিজেন। গুড, তোমরা তো ভালোই পারো। তারপর দেখো ক্রোমোজোম সমূহের চার্টকে বলা হয় কি। ক্রোমোজোম সমূহের চার্টকে কি বলা হয় বলো দেখি। এটা পারবা না মনে হয় আমার, ঠিক আছে, আমার যতদূর মনে হয় এটা পারবা না। তো একবার কমেন্টে লিখে রাখো, এটাকে বলা হয় ইডিওগ্রাম। ইডিওগ্রাম, ঠিক আছে, এটাকে কি বলা হয়, ইডিওগ্রাম। অর্গানিক ক্লাস টেস্ট করছেন যে সঠিক করবে, চকলেট পুরস্কার চাই। ওকে ঠিক আছে, চকলেট পুরস্কার, একটা ব্লাস দেখতে চাই। ওকে হবে। 1831 সালে HMS বিগল জাহাজ ইংল্যান্ডের কোন বন্দর থেকে যাত্রা শুরু করে বলতে পারবে এটা? এটা হচ্ছে ডেভেনপোর্ট। যাও, কঠিন কোশ্চেন গুলো বাদ দিয়ে সহজে যাই। আচ্ছা, সমপ্রকারতার মেন্ডেলিয়ান অনুপাতের পরিবর্তিত রূপ কি, এইটা বলো।
সমপ্রকটিতায় মেন্ডেলিয়নের প্রকাটের বিপরীত অনুপাত কোনটা? যারা ক্লাস করতেছে সবাই ক্লাসে একটা রিয়াক্ট দিও। এটা কি হবে বলো? ও ডেভেনফোর্ড, না এই তো সঠিক অ্যান্সার দিছে। এইটা বলো, সমপ্রকটিতায় মেন্ডেলিয়ান অনুপাতের পরিবর্তিত রূপ কত? এইটা যদি না পারো, চ্যাপ্টার 11, ঠিক আছে, ওকে, এটা বলো। ইয়েস, সি 1:, সি তো না, 1:2:1, খ, ঠিক আছে, 1:2:1, 1:2:1, ওকে। তারপরে দেখো, পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দৈহিক পরিবর্তন ঘটে, মতবাদটি দেন বিজ্ঞানী। কোন বিজ্ঞানী বলো তো? কোন বিজ্ঞানী হবে বলো দেখি, পারো কিনা? একটু কঠিন টাইপের কোশ্চেন দিয়েছি আমি, ঠিক আছে, সচরাচর যে ধরনের কোশ্চেন থাকে তার থেকে একটু কঠিন টাইপের কোশ্চেন। পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দৈহিক পরিবর্তন ঘটে, মতবাদটি কে দেন? ও আচ্ছা, বুঝছি, ভুলেছি পড়ছে। এটা কি হবে বলো, এটার অ্যান্সার বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, আকলিমা তো টপে আছে একেবারে। ল্যামার্ক, ডারউইন না রে, ল্যামার্ক হবে। তো সঠিক অ্যান্সার হবে কি ল্যামার্ক। ওকে, তারপরে চলো দেখি, তারপরে বংশগতিতে অসম্পূর্ণ প্রকটতা পরিলক্ষিত হয় কোন উদ্ভিদে? এইটা হচ্ছে মাহি একবার কমেন্ট করছিলা, মাহি একবার কমেন্ট করছিলে, এটা বলো। যে মাহি কিন্তু তুমি কিন্তু একবার কমেন্টে লিখছিলে এটা, যে হচ্ছে বংশগতিতে অসম্পূর্ণ প্রকটতা পরিলক্ষিত হয় কোন উদ্ভিদে? হ্যাঁ, এটার অ্যান্সার বলো, এইটার। ইয়েস, মিরাবিলিস জালাপা, ঠিক আছে, ওকে, মনে রাখো সবাই, ঠিক আছে। কঠিনগুলো এইগুলো এই জন্য করাচ্ছি যাতে হচ্ছে কোনো ধরনের অনেক বেশি কঠিন কোশ্চেনও যদি আসে তাও যেন তুমি পারো। এখন এইটা দেখো, যে হিমোফিলিয়া বি, যেটা হিমোফিলিয়া বি রোগ কোন ফ্যাক্টরের ঘাটতিতে হয়? একটা হচ্ছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ একটার কারণে হয় হিমোফিলিয়া, একটা হচ্ছে হিমোফিলিয়া এ, আর একটা হচ্ছে কি হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ কোনটার কারণে হয়, হিমোফিলিয়া বি কোনটার কারণে হয়? বা এক্সাম হলে তো টপই তো ভালো, বোতমেও থাকি না, কিছু পারি না। এই জন্য বেশি বেশি এক্সাম দিতে হবে। আমাদের এক্সাম ব্যাচটা এনরোল হইও, একদম এই গুচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেন করব, এইভাবেই আসবে এবং খুব কম টাকায় প্রথম 150 জনকে ভর্তি নিব, ঠিক আছে। একদম মনে করো যে না নিলেই নয় এমন। তো আকলিমা তো ভালোই পারছো। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্টর 9 এর জন্য হয়, আর ফ্যাক্টর 8 এর জন্য হয় এইটা, তাই তো। হিমোফিলিয়া এ ফ্যাক্টর 8, হিমোফিলিয়া বি হচ্ছে ফ্যাক্টর 9। তাহলে হলো কি ফ্যাক্টর 9। তারপর দেখো, মানব দেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? নিষ্ক্রিয় অঙ্গ যে আগে ছিল এখন নাই। নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? উপপল্লব, যেটা এটা নিষ্ক্রিয় অঙ্গ। পুচ্ছাস্থি কি আছে আমাদের? পুচ্ছাস্থি আছে? নাই। এটাও একটা কি, এটাও একটা কি বলো, নিষ্ক্রিয় অঙ্গ কিন্তু। তাহলে এটাও অ্যান্সার হয়, এটাও অ্যান্সার হয়। আবার অ্যাপেন্ডিক্স যেটা এখানে থাকে, এটাও আমাদের দেহের জন্য প্রয়োজনীয় কিছু না, তার মানে কি এটাও কি, এটাও নিষ্ক্রিয় অঙ্গ। তার মানে উপরে সবগুলোই হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার কি হবে? ডি, সেলিনা রহিম, ডি। ইয়েস, ভেরি গুড, ডি। তারপরে চলো দেখো, সরীসৃপের বলা হয় নিচের কোনটিকে? সরীসৃপের যুগ বলা হয় কোনটাকে বলো?
সরীসৃপের যুগ বলা হয় কোনটাকে? সরীসৃপের যুগ বলা হয় কোনটাকে? এজ অফ রেপটিলিস বলা হয় নিচের কোনটিকে? সরীসৃপের যুগ বলা হয় কোনটাকে? সবাই বলতেছে হচ্ছে কি মেসোজোইক। ইয়েস, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। সেলিনা তো ভালোই, তুমি আমাদের কি আগে ব্যাচে ছিলা? তুমি তো ভালো অ্যান্সার দিচ্ছ, প্রথম থেকে পাই নাই। আমাদের কিন্তু প্রত্যেকদিন রাত 9টার সময় ক্লাস হয়, আগামীকালও ক্লাস আছে রাত 9টার সময়, ঠিক আছে? আচ্ছা, পরিপূরক জিনের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হয় কত? পরিপূরক জিনের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত কত বলো? এইটা দিয়ে হচ্ছে তোমাদের ক্লাসটা শেষ আজকে। পরিপূরক জিনের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত এটা কতবার? এটা প্রোকাট এপিস্টাসিস, ডাইহাইব্রিড ক্রস সূত্র, 7:9 তো না। তার মানে সঠিক অ্যান্সার হবে কত? 9:7। সো এটার মাধ্যমে আজকের ক্লাস শেষ। সবার প্রতি অনেক ভালোবাসা, অনেক দোয়া। সবাই যে শেষ পর্যন্ত ক্লাস করছো, আমিও সারাদিন কষ্ট করে এসেও তোমাদেরকে ক্লাস নিলাম। ফ্রি ক্লাস প্রত্যেক দিন হচ্ছে তোমাদের ভালোর জন্য। তোমরা সবাই ক্লাসগুলো করো, ক্লাসগুলোতে উপস্থিত থাকো, এবং আমাদের এক্সাম ব্যাচ আসতেছে, এক্সামগুলো দিবা। সব কিছু ইন ডিটেলস 2-1 দিনের মধ্যে সবাই পেয়ে যাবা। তো সবার প্রতি অনেক ভালোবাসা, অনেক দোয়া থাকলো। আশা করি সবাই ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতে পারছো। তো সবাই ঠিকঠাক মতো বুঝতে পারলে ক্লাসের সার্থকতা, তোমরা ভালো করতে পারলেই হচ্ছে আমাদের সার্থকতা, ঠিক আছে? সো হচ্ছে ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ক্লাসটা, তাই তো? সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা একটু জানাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবার প্রতি অনেক ভালোবাসা, অনেক দোয়া থাকলো। স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? স্লাইডটা আমি সবাইকে দিয়ে দিব। ক্রিস্টাল ক্লিয়ার, ওকে। এরকম না, এভাবে এসে থাকো সবাই। সবার প্রতি অনেক ভালোবাসা থাকলো। ভালো করবা তোমরা সবাই, ভালো করে পড়াশোনা করো। ডান। ও, শিরায় শিরায় রক্ত, মিশু ভাইয়ের ভক্ত। কালকে কিন্তু কেমিস্ট্রি ক্লাস নিয়ে আমি হাজির হয়ে যাব, কেমিস্ট্রি, ঠিক আছে? एसआर के रेप्लिका मिशु है। ओ सजनी रे। ওকে, সবাই থাকো।
এখনো 16 জন দেখতেছে, দেখছো? তোমরা থাকো, আমি ড্যান্স করি তোমাদের সামনে। কালকে 9টায় সবাই যুক্ত হয়ে যাও, ক্লাসে সবাই রিয়্যাক্ট দিবা, ক্লাসটা শেয়ার দিবা, ক্লাস শেষ করে দিব। বাই বাই।